5060 Ti বা 5060 নাকি 650 মাদারবোর্ডগুলোতে বেটার পারফরমেন্স করে না। আমার সাজেশন হচ্ছে গ্রাফিক্স কার্ডগুলো একটু অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন। অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি, আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ওয়ারেন্টিটা কিন্তু আরও 2 বছর এক্সটেন্ড হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গেমিং পিসি বিল্ডের মেইন শর্তটা কি? অবশ্যই গ্রাফিক্স কার্ড। অনেকে আমাদেরকে মেসেজ দেন, সেটা হচ্ছে ভাইয়া 15,000 টাকা কি গেমিং পিসি হবে? আবার অনেকে বলেন যে ভাই 12,000 টাকায় গেমিং পিসি, 20,000 টাকায় গেমিং পিসি, 30,000 টাকায় গেমিং পিসি। ভাই আসলে এই বাজেটে কিন্তু গেমিং পিসি হয় না, কারণ হলো এই বাজেটে একটা গ্রাফিক্স কার্ডও ভালো পাওয়া যায় না। সো এটাকে গেমিং পিসি বলার কোনো সুযোগ নাই। তবে আপনি যে গেম খেলতে পারবেন না ব্যাপারটা এরকম না, হয়তো হালকা পাতলা গেম খেলতে পারবেন। তবে গেমিং পিসি বিল্ড করার জন্য যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সব কিন্তু আমাদের কাছে আছে। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের কাছে কি কি আছে। প্রথমত, গ্রাফিক্স কার্ডের বাংলাদেশ মার্কেটে এখন আপডেট গ্রাফিক্স কার্ডের সরাসরি, কারণ হলো যে আগের যে মডেলগুলো ছিল সেগুলো ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এনভিডিয়া তো কয়দিন পরপরই আপডেট করে ফেলে, আপডেট ফিচার নিয়ে আসে। সো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আগাতে হয়। তো আমাদের কাছে কি কি কার্ডগুলো আছে এই মুহূর্তে আপনার ভালো ভালো গেমিং পিসি বিল্ড করার জন্য, সেগুলো একটু জানিয়ে দিব। আমি এখানে অনেকগুলো কার্ড রেখেছি, একটা একটা করে দেই, কারণ সবগুলোকে শোয়ায় রেখেছি, খাড়া করে করে দেখাবো যে কি কি আছে। প্রথমত এটা হচ্ছে জোটেকের, এটা হচ্ছে 5060 একটা কার্ড, অথেন্টিক অফিসিয়াল 8GB ভ্যারিয়েন্টের। বেসিক যে ফিচারগুলো দরকার সব আছে। আর এটার মোটামুটি যারা হাই এন্ডের গেমিং পিসিগুলো নেবেন তারা এটা নেবেন। 5060 8GB ভ্যারিয়েন্টের এই কার্ডটা মোটামুটি নিতে চাইলে আপনাকে 50,000-এর নিচেই থাকতে হবে। 50,000-এর মধ্যেই এখনও পাওয়া যাচ্ছে। এটার আরও একটা সিরিজ আছে, একটা এএমপি সিরিজ, একটা হচ্ছে ওসি সিরিজ। তো যাই হোক, আপনারা দেখে শুনে নেবেন। এটাতে হচ্ছে অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি। আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ওয়ারেন্টিটা কিন্তু আরও 2 বছর এক্সটেন্ড হবে। তো অথেন্টিকটা যদি নেন সেক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য, আর যদি আনঅফিসিয়াল নেন সেক্ষেত্রে মেবি প্রযোজ্য না। সো এটা একটা আমার মনে হয় বাজেটের মধ্যে অনেক ভালো কার্ড। এরপরে আমি আরেকটা দেখি এখানে, এটা হচ্ছে 5060 MSI ব্র্যান্ডের, আর এটা হচ্ছে শ্যাডো ওসি 2X 2 ফ্যানের। এটাও একেবারে পছন্দ তালিকায় রাখার মতো। 50,000 টাকার মধ্যেই আছে এগুলো। অফিসিয়াল আনঅফিসিয়ালগুলোতে 2-3 হাজার টাকা আরও কম হবে। তবে আমার সাজেশন হচ্ছে গ্রাফিক্স কার্ডগুলো একটু অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন, কারণ আনঅফিসিয়ালগুলোতে আসলে ছোট ছোট ইস্যুতে ওয়ারেন্টি স্কিপ করার চেষ্টা করে। অনেকে অনেক গ্রুপে লেখালেখি করেন যে অমুক প্রতিষ্ঠান ওয়ারেন্টি দিচ্ছে না। হয়তো আপনি আনঅফিসিয়ালটা কিনেছেন, সেক্ষেত্রে ছোট ছোট কারণেও আপনার ওই কার্ডটা ওয়ারেন্টি অনেক সময় দেয় না। তো যাই হোক, এটা অবশ্যই অ্যালার্ট থাকবেন। এরপরে আরেকটা আছে এখানে 5060, এটা গিগাবাইট ব্র্যান্ডের। এই গিগাবাইটের দুইটা এডিশন হয়, একটা হচ্ছে উইন্ডফোর্স এডিশন আর একটা হচ্ছে ইগল এডিশন, ইগল ওসি, দুটাই ওসি। সো এটা 48 থেকে 49,000 টাকার আশেপাশে দুটাই পাওয়া যায়। আমার এই প্রাইসটা এক্স্যাক্ট নাও হতে পারে, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনি যখন কার্ডগুলো কিনবেন সব ওয়েবসাইট ঘাঁটবেন, অফিসিয়াল কিনা সেটা চেক করবেন, করে তারপরে এই কার্ডগুলো নেবেন। তো আমার মনে হয় ভালো পিসি বিল্ডের জন্য 5060-র গিগাবাইট কিন্তু অনেক সেরা, একবারে চোখ বন্ধ করে তালিকায় রাখা যায়। এখানে আরেকটা আছে ইগল ওসি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে একটা উইনফোর্স ওসি, একটা হচ্ছে বেসিক। আচ্ছা, এটা হচ্ছে 5060, এটা হচ্ছে ইগল ওসি। এটা একটু দামটা মনে হয় 50,000 টাকা একটু বেশি হতে পারে। এটাও 8GB ভ্যারিয়েন্টের। 5060-র যে ফিচারগুলো আছে, কুডা কোর বা যা যা DLSS 4 সব কিছু তো কমনলি থাকে, কারণ হলো যে গ্রাফিক্স কার্ডের যে মেইন চিপ সেটা একই, কিছু কিছু ফিচারের কারণে একটু পার্থক্য হয়। তো এটা আপনি অবশ্যই দেখে শুনে নেবেন। এটা অথেন্টিক একটা কার্ড, এটাও নিতে পারেন চোখ বন্ধ করে। আচ্ছা, আমার কাছে একটা আনঅফিসিয়াল কার্ড আছে। এটা হচ্ছে MSI এর 3060 12GB ভ্যারিয়েন্টের কার্ড। বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালটা একটু মনে হয় হারিয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আনঅফিসিয়ালটাও নিতে পারেন। আমি শুরুতেই বলেছি সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন, তাহলে অবশ্যই ওয়ারেন্টি নিয়ে কোনো ঝুঁকির সুযোগ নেই। আচ্ছা, সবার আগে একটা কথা বলা লাগে শেষে এসে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা অনেকের কার্ড ওয়ারেন্টিতে আসে, এর পিছনে কিন্তু মেইন কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাই। মিনিমাম যে রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই সাজেশন দেওয়া থাকে অবশ্যই সেটা নেবেন। আর যদি সুযোগ থাকে 500-1000 টাকা বাড়ায় দিয়ে আরেকটু বেশি ওয়াটের নিলেন, আরও 50-100 ওয়াটের, তাতে করে তো আহামরি আপনার লস হবে না।
তাতে করে যদি আপনার কার্ডটা ভালো থাকে তাহলে খারাপ কোথায়। আপনি যদি আনঅফিসিয়াল ভেরিয়েন্টের 3060 12 জিবিটা নিতে চান এখন হয়তো 38,500 থেকে 39,000 টাকা পাওয়া যাবে। আবার যদি আপনি অফিসিয়ালটা নিতে চান 40,000 মনে হয় ক্রস করতে পারে আর কি। তো যাই হোক, এটাও নিশ্চিন্তে নেওয়া যাবে। এরপরে আর একটা কার্ড আছে এখানে, একেবারে এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় এটা একটা বেসিক কার্ড। এটা হচ্ছে 3050 ওসি জোটেকের 25,700-800 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে অফিসিয়াল। এটা যারা বাজেট পিসি বিল করবেন, ধরেন হচ্ছে 50-60 হাজার টাকার আশেপাশে, বিশেষ করে রাইজেন 5600X 5700X অথবা ইন্টেলের 12700-400F, তারপর 13400F, এই টাইপের প্রসেসরগুলো দিয়ে বেটার পারফরমেন্স পাওয়া যাবে, এটা নিতে পারেন, বাজেট ফ্রেন্ডলি। আর একটা আছে এখানে, এটা হচ্ছে 5060 Ti। এগুলোর মোটামুটি গিগাবাইট, MSI, জোটেক, ম্যানলি সহ সব ব্র্যান্ডের পাওয়া যাচ্ছে। এগুলো 70,000 টাকার আশেপাশে থাকে 16GB ভ্যারিয়েন্টগুলো, এবং ওসি এডিশনগুলো হয়তো আরও 1-2 হাজার টাকা বেশি হতে পারে। বাজেটের মধ্যে আমার মনে হয় যে এটা আপনি ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, অনেকেই বলছেন যে ভাইয়া 5060 Ti বা 5060 নাকি 650 মাদারবোর্ডগুলোতে বেটার পারফরমেন্স করে না। আমার মনে হয় এই বিষয়টা আপনি আরও ভালোভাবে জানার চেষ্টা করেন। আপনি 850 সিরিজের মাদারবোর্ডে 100% পারফরমেন্স হয়তো পাবেন, আর আপনি যদি 650 সিরিজের মাদারবোর্ডে এই কার্ডগুলো 5060 ব্যবহার করেন, আপ টু 10 or 15% হয়তো পারফরমেন্স তুলনামূলক কম পেতে পারেন। এছাড়া কিন্তু বেশি তেমন কোনো পার্থক্য নাই। আপনি বড় বড় ফোরাম, ওয়েবসাইট, রিভিউ ওয়েবসাইটগুলো ঘুরলেই বুঝতে পারবেন যে তারা এই তথ্যগুলো সকলেই দিচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল গ্রাফিক্স কার্ড সম্বন্ধে। এই কার্ডগুলো এখন আমাদের ঢাকা শোরুম এবং রংপুর শোরুমে আছে। আপনি চোখ বন্ধ করে আসতে পারেন আমাদের কাছে, নিশ্চিন্তে বিল্ড করতে পারেন আপনার পছন্দের পিসিটি, এবং একেবারে নিশ্চিন্তে আমরা চেষ্টা করব আপনাকে বেটার ওয়ারেন্টি সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনার কষ্টের টাকা সেরা জিনিসটি দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।